দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস হয় না। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় এমনই দাবি ছাত্রছাত্রীদের সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের। যে সমস্ত কলেজের অধ্যাপকরা অনিয়মিত ক্লাস নেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে গর্জে ওঠে। সেই সমস্যার পাশাপাশি সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় গেটের সামনে আন্দোলনে নামে। ইতিমধ্যে এই মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের ট্রান্সফার অর্ডার চলে এসেছে। তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রিন্সিপালকে হাঁটানোর জন্য বেশ কিছু শিক্ষক মদত যোগাচ্ছে। আমরা তার প্রতিবাদ করতে আজ অবস্থান বিক্ষোভ করছি। প্রিন্সিপালের ট্রান্সফার অর্ডার প্রত্যাহার করতে হবে, এমনই দাবিতে সকাল থেকে বিক্ষোভে বসেছেন কলেজের ছাত্রছাত্রীরা সরাসরি জানান, প্রিন্সিপাল ছাত্র দরদি, তিনি কলেজের উন্নয়নের জন্য নানা কর্মকাণ্ড করছেন, তাই তাকে রাজনীতির বলি হতে হলো। এসপিএন দুর্গাপুর। চক্রান্তের বিরুদ্ধে লড়াই চাই, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আরে লড়াই 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 চাই, আরে লড়াই 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 চাই, আরে লড়াই 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 চাই, আরে চক্রান্তের বিরুদ্ধে লড়াই চাই, আরে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চাই, আরে ফেক কালচারের বিরুদ্ধে লড়াই চাই। আজকে দীর্ঘদিন ধরে প্রায় 6 মাসের বেশি সময় ধরে আমাদের কলেজে একটা মুষ্টিমেয় ডিপার্টমেন্টের টিচারদের কারণে, যারা অনিয়মিতভাবে ক্লাস নেয়, যারা কলেজের মধ্যে একটা থ্রেড কালচার চালায়, যারা কলেজের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে অলরেডি, তাদের এগেনস্টে ছাত্রছাত্রীরা বারংবার চিঠি দিয়েছিল অধ্যক্ষ মহাশয়কে। অধ্যক্ষ মহাশয় সেই নিয়ে কথা বলতে গেলে আমরা দেখেছি ওনাকে হ্যাকেল হতে, এবং আমরা যখন সেটা নিয়ে প্রতিবাদ শুরু করতে যাই, আজকের ডেটে যে প্রিন্সিপাল স্যার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন, কলেজের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে উন্নয়নমূলক সব কাজে পাশে থেকেছেন, আজকে ষড়যন্ত্র করে সেই সমস্ত সরকার বিরোধী মানুষরা, দল বিরোধী যে সমস্ত প্রফেসররা আছে, যারা নিজেদেরকে তৃণমূল শিক্ষক সংগঠনের মাথা বলে এই কলেজের দেখান, তারা ওনার একটি ট্রান্সফারের কিন্তু বন্দোবস্ত করেছেন এবং প্রিন্সিপাল স্যারের কিন্তু একটা ট্রান্সফার অর্ডার অলরেডি বেরিয়েছে। আমাদের এটা আশঙ্কা রয়েছে যে আজকে এই যে যারা সরকার বিরোধী মানসিকতার মানুষ, দল বিরোধী মানসিকতার মানুষ, তারা যদি আজকের দিনে থেকেও এই ধরনের সরকারকে ক্ষতি করার একটা চক্রান্ত চালিয়ে পড়ে তারা যদি সফল হয়ে যায়, তাহলে আগামী দিনে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বা সরকারের জন্য কিন্তু এটি খুব ক্ষতিকর দিকে এগোচ্ছে। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি যে তাদের এই যে চক্রান্ত, যারা নিজেদেরকে এখন তরমুজ বানিয়ে ফেলেছে, তাদের এই চক্রান্তগুলোকে মানুষের সামনে আনতে এবং সরকারের কাছে করজোরে প্রার্থনা করার জন্যে যে ট্রান্সফার অর্ডার বেরিয়েছে সেটা নিয়ে একবার পুনর্বিবেচনা করা হোক, এবং এই কলেজে এই প্রিন্সিপাল স্যার থাকাকালীন যে সমস্ত ডেভেলপমেন্ট হয়েছে, আমরা ভারতবর্ষের 4টে কলেজের মধ্যে একটা হতে পেরেছি, আমরা কন্যাশ্রীতে দ্বিতীয় হতে পেরেছি, আমরা পশ্চিমবঙ্গের বুকে এমন অনেক কিছু জব ফেয়ার করে প্রায় 700-র বেশি ছেলেমেয়ে চাকরি করতে পেরেছে। এই সমস্ত যে ডেভেলপমেন্টের কাজে আমরা এগোচ্ছি, সেটা যাতে আমাদের যাতে বজায় থাকে, সেই জন্য প্রিন্সিপাল স্যারকে যাতে এইখানেই রাখা হয় তার আবেদন রেখে আমরা আজকে স্ট্রাইকে বসেছি, এবং সর্বোপরি এই চক্রান্তটাকে শেষ করার জন্য আমরা স্ট্রাইকে বসছি। এবং যতদিন পর্যন্ত আমরা কোনো সদুত্তর না পাচ্ছি, সিদ্ধান্ত না পাচ্ছি, যতক্ষণ কলেজ চলবে ততক্ষণ আমরা এখানে স্ট্রাইকে থাকবো। সেটা একজন থাকুক কিংবা 100 জন থাকুক, তৃণমূল ছাত্র পরিষদ এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় থাকবে। আমাদের কিছু মুষ্টিমেয় কলেজের কিছু মুষ্টিমেয় শিক্ষক শিক্ষিকারা কলেজের বিরুদ্ধে কিছু কাজকর্ম করছেন এবং আমাদের স্টুডেন্টদের বিরুদ্ধে কাজকর্ম করছেন। স্টুডেন্টদের থ্রেট দিচ্ছেন, ঠিকমতো ক্লাস ওনারা নেন না। এইগুলো যখন আমাদের প্রিন্সিপাল স্যারকে আমরা লেটার দিই, উনি আমাদের সাথে থাকেন, উনি এগুলোর বিরুদ্ধে ওনাদের সাথে কথা বলেন, কিন্তু যেহেতু উনি এগুলোর বিরুদ্ধে যাচ্ছেন, তাই জন্য কনস্পিরেসি করে সেই মুষ্টিমেয় শিক্ষক শিক্ষিকারা আমাদের প্রিন্সিপাল স্যারকে ট্রান্সফার করানোর একটা বার করেছেন। তো আমরা সেটাই আজকে এই স্ট্রাইকটা আজ থেকে আমরা সবাই মিলে শুরু করেছি, যাতে প্রিন্সিপাল স্যার তো আমাদের কলেজের একদম হেড অফ সব কিছু, তো হেড অফ দ্য অথরিটি, তো তিনি যেন এই কলেজ থেকে না চলে যান। কারণ তিনি যদি আজকে আমাদের সাথে থেকে ওনার এরকম হয়, উনি যদি চলে যান, তাহলে আমাদের হয়তো স্টুডেন্টদের আরও ক্ষতি হতে পারে। কি নাম আপনার? ঈশিতা সিনহা। কোন ইয়ার? 3rd ইয়ার। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে।
অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311920920। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.